ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পূর্ণবর্গ সংখ্যার তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। সো এই পর্বে তোমাদের সাথে আলোচনা করব আমি পূর্ণবর্গ সংখ্যার যে ধর্মগুলো শিখেছিলাম গত ক্লাসে, সেই ধর্মগুলোর উপর বেস করে কিছু প্রবলেম আমরা সলভ করব আজকের ক্লাসে। তবে চলো শুরু করা যাক। সো আমরা গত ক্লাসে আহ কিছু ধর্ম সম্পর্কে জেনেছিলাম, তাই না? পূর্ণবর্গ সংখ্যার যেমন জোড় বিজোড় পূর্ণবর্গ, তারপরে হচ্ছে শেষ সংখ্যার প্যাটার্ন, শেষ অঙ্কের প্যাটার্ন, এরপরে ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। সো তারপর হচ্ছে পরপর বর্গের পার্থক্য। সো এইগুলো বেস করে আমরা এখন কিছু প্রবলেম সলভ করি। সো প্রবলেম হচ্ছে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট প্রবলেম আজকের। সো এখানে প্রশ্ন 4 দেওয়া আছে। এর আগে আরো বেশ কয়েকটা প্রশ্ন ছিল, তোমরা যারা আগের পর্বগুলো দেখোনি তোমাদের জন্য আমি ডিসক্রিপশনে সেই পর্বগুলো অ্যাড করে দেবো, অথবা তোমরা ভিডিওর আশেপাশে কোথাও পেয়ে যাবা। সো ওই পর্বগুলো তোমরা দেখে নিবা, আমার চ্যানেলে ভিডিওগুলো সাজানো আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তবে চলো শুরু করা যাক। সো এখানে দেখো, সরাসরি গুণ না করে এখানে তোমাদেরকে এই যে 52 এর বর্গ এবং 51 এর বর্গের পার্থক্য বের করতে বলছে। সো পরপর দুইটা সংখ্যা না, 52 এবং 51, 51 52। সো পরপর দুইটা বর্গ সংখ্যার যদি পার্থক্য বের করতে হয় তাহলে সূত্রটা কি শিখেছিলাম আমরা? যদি আমাদের ধরো একটা সংখ্যা হচ্ছে এন আর আরেকটা সংখ্যা হচ্ছে এম, এন এবং এম মনে করো পরপর সংখ্যা, তাহলে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান কি ছিল? 2m+1, তাই না? এরকম একটা আমরা সূত্র শিখেছিলাম। অর্থাৎ ছোট সংখ্যাটা দ্বিগুণ করে এক যোগ করে দেওয়া। তো এখানে তুমি সেম কাজটা করতে পারবা, 52 স্কোয়ার বিয়োগ 51 স্কোয়ার। তাহলে আমরা যদি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এখানে কত হবে? 2 গুণ 51 যোগ 1 সমান কত? 51 × 2 = 102 যোগ 1 সমান হচ্ছে 103। অর্থাৎ পরপর দুইটা সংখ্যার যদি বর্গ করো তুমি, তাহলে তাদের বর্গের পার্থক্যটা সবসময় ছোট সংখ্যাটা দ্বিগুণের চেয়ে এক বেশি। এইটা মনে রাখতে পারো। অথবা এর চেয়ে আরো একটা সহজ উপায় আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে তুমি যে সংখ্যাগুলো যোগ করে দাও, 52 আর 51 যোগ করে দাও। 52 51 যোগ করলে কত? 103। এটাই হচ্ছে পার্থক্য। মানে পরপর দুইটা বর্গ সংখ্যার পার্থক্য হচ্ছে সংখ্যা দুইটির বর্গমূলের যোগফলের সমান। কি বললাম? পরপর দুইটা বর্গ সংখ্যার পার্থক্য সমান হচ্ছে সংখ্যা দুইটির বর্গমূলের যোগফলের সমান। তাহলে 52 স্কোয়ার বিয়োগ 51 স্কোয়ার সমান কত হবে? 51 আর 52 এর যোগফল। তুমি 51 আর 52 যোগ করে দেখো, 51 52 যোগ করলে দেখবা 103 হয়। আর 103 তুমি এভাবে হিসাব করে দেখতে পারো যে 52 এর বর্গ করো, আগে বর্গ করে কত হয়, তারপর 51 এর বর্গ করে দেখো, বর্গ করে কত হয়, তারপরে তুমি যদি বিয়োগ করো তখন দেখবে 103ই পাচ্ছ। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা যে প্রপার্টি শিখেছিলাম, সেই প্রপার্টি দিয়ে একটা ম্যাথ সলভ করলাম আমরা। ওকে, সো এখানে উত্তর লেখা আছে। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। প্রথম, এনটি বিজোড় সংখ্যার যোগফল 169, এন এর মান নির্ণয় করো। সো এটার মানে কি? এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 169। তাহলে প্রথম এনটি বিজোড় সংখ্যা, তাহলে 1 থেকে শুরু করতে হবে। তার মানে 1+3+5+7, এইভাবে বিজোড় সংখ্যাগুলো লিখতে লিখতে এন স্কোয়ার পর্যন্ত যাচ্ছে আমাদের। ঠিক আছে, এখন এন স্কোয়ার মানে কি? এন স্কোয়ার মানে সবগুলো বিজোড় সংখ্যার আর কি যোগফল। আমি তোমাদের বলেছিলাম গত ক্লাসে যে আমি যদি বিজোড় সংখ্যাগুলো, এন সংখ্যক বিজোড় সংখ্যা নেই প্রথম থেকে, তাহলে তাদের যোগফল হচ্ছে এন স্কোয়ারের সমান। তাদের যোগফল হচ্ছে এন স্কোয়ারের সমান। যেমন ধরো 1+3+5, প্রথম তিনটা বিজোড় সংখ্যা, তাহলে প্রথম তিনটা বিজোড় সংখ্যার যোগফল কত হবে? 3 এর বর্গের সমান বা 9। তুমি যোগ করে দেখো, 5 6 7 8 আর 9। তাহলে প্রথম পাঁচটা বিজোড় সংখ্যার যোগফল কত হবে? 5 5 25। তাহলে প্রথম কতটি বিজোড় সংখ্যার যোগফল? 169। তাহলে 169 এর বর্গমূল করতে হবে। 169 এর বর্গমূল করলে কত হবে? 13, তাই না? তুমি তাহলে এইটা বলতে পারো যে প্রথম 13টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 169। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2n-1 বা 2n-1 এটা লেখা আছে। সো এটা মানে কি? এটা হচ্ছে বিজোড় সংখ্যা প্রকাশের সাধারণ মাধ্যম। তুমি যদি 2n-1 এখানে n এর বিভিন্ন মান বসাও, মনে করো ফার্স্টে n এর মান আমি 0, n এর মান মনে করো 1 বসালাম, তার মানে তুমি প্রথম বিজোড় সংখ্যাটা পেয়ে যাবা। n এর মান 1 হলে কত হয়? 2 × 1 - 1 সমান কত? 2 একে 2 বিয়োগ 1 সমান সমান 1। তারপরে হচ্ছে n এর মান যদি তুমি 2 বসাও তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা পেয়ে যাবা। 2 × 2 - 1 সমান কত? 2 2 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3। তো এইভাবে 1 3 5 7 এভাবে তুমি পরপর বিজোড় সংখ্যাগুলো পেয়ে যাবে n এর বিভিন্ন মান বসালে। তাহলে 2n-1 হচ্ছে তোমার বিজোড় সংখ্যা প্রকাশের সাধারণ মাধ্যম। আর তুমি যদি 2 থেকে বিজোড় সংখ্যাগুলো শুরু করো, তাহলে 2n হচ্ছে তোমার জোড় সংখ্যাগুলো শুরু করো, তাহলে 2n হচ্ছে তোমার জোড় সংখ্যা প্রকাশের সাধারণ মাধ্যম। তার মানে n এর মান যদি 1 বসাও তাহলে 2n সমান হচ্ছে 2। n এর মান যদি 2 বসাও, 2n সমান কত? 4। n এর মান 3 বসালে 2n সমান কত? 3 2 6। সো এভাবে 2 4 6 এভাবে তুমি জোড় সংখ্যাগুলো প্রকাশ করতে পারো। তাহলে জোড় সংখ্যা প্রকাশের সাধারণ মাধ্যম হচ্ছে সাধারণ এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি বলতে পারো, এটা হচ্ছে 2n। আর বিজোড় সংখ্যা প্রকাশের সাধারণ উপায় হচ্ছে 2n-1। ওকে,
তাহলে এটা ছিল আমাদের আগের প্রবলেমের সলিউশন, যেটা অলরেডি বলে দিয়েছি। এরপর হচ্ছে দেখো 81কে 1 থেকে শুরু করে ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করো। তার মানে 1 থেকে শুরু করে কিছু বিজোড় সংখ্যা যোগ করতে হবে, যোগ করে কত হবে? যোগফলটা যোগফলটা হচ্ছে 81 হবে। তাহলে বলো যোগফল 81, তাহলে 1 থেকে শুরু করে কতটি বিজোড় সংখ্যার যোগফল 81 হবে? 81 কত এর বর্গ? 9 এর বর্গ। তাহলে প্রথম 9টা বিজোড় সংখ্যার যোগফল 81 হবে। তার মানে তুমি 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ প্রথম 9টা বিজোড় সংখ্যা নিতে হবে, কিন্তু 9 পর্যন্ত না। তারপরে কত হবে? 11 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19। দেখো তো কয়টা বিজোড় সংখ্যা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা, 8টা, 9টা। ঠিক আছে, তার মানে 17 পর্যন্ত গেলেই চলতেছে। ঠিক আছে, তাহলে এই যে প্রথম 9টা বিজোড় সংখ্যা আমরা লিখেছি, এই 9টা বিজোড় সংখ্যার যোগফল কত হবে? আমি বলেছিলাম 1 থেকে শুরু করে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল n স্কয়ারের সমান। তাহলে প্রথম 9টা বিজোড় সংখ্যার যোগফল কত হবে? 9 এর বর্গের সমান। 9 এর বর্গ সমান কত? 9 9 81। তাহলে 81 কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, 81 সমান 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17। তাহলে প্রথম 9টা বিজোড় সংখ্যার যোগফল হিসেবে আমরা 81 কে প্রকাশ করে ফেললাম। তাহলে 81 কে 1 থেকে শুরু করে ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করা শেষ। ক্রমিক মানে কি? পরপর, একের পরে 3। তো 1 আর 3 এর মাঝে কি আর কোনো বিজোড় সংখ্যা আছে? 3 এর পরে 5 বিজোড় সংখ্যা, 3 এবং 5 এর মাঝে কোনো বিজোড় সংখ্যা আছে? নাই। সো এইটাই হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ। ওকে, সো এই যে দেখো উত্তর লেখা আছে 81 সমান 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17। সো আমরা যেটা লিখেছিলাম সেটাই উত্তর লেখা আছে। এরপর দেখো পরপর দুইটি পূর্ণবর্গ সংখ্যার পার্থক্য হচ্ছে 25, সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে পরপর দুইটি পূর্ণবর্গ সংখ্যার পার্থক্য 25। তো খুব দ্রুত কিভাবে তুমি সংখ্যা দুটো নির্ণয় করবা? এই যে বলেছিলাম দুইটা পরপর পূর্ণবর্গ সংখ্যার পার্থক্য যদি বের করতে বলা হয়, তাহলে ওই দুইটা সংখ্যার বর্গমূলের যোগফল করলে পাওয়া যায়, তাই না? তাহলে বেসিক্যালি তোমার এখানে 25কে তুমি কোন দুইটা পূর্ণবর্গ সংখ্যার যোগফল আকারে লিখতে পারতেছো বলো তো? মানে বিয়োগফল আকারে লিখতে পারতেছো। তো এটা হিসাব করবা কিভাবে? আমি বলেছিলাম যে 2n+1, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার n যদি একটা ছোট সংখ্যা হয় আর n+1 মনে করো আরেকটা সংখ্যা, n এবং n+1 পরপর দুইটা সংখ্যা, এদের বর্গের পার্থক্য হচ্ছে 2n+1। তাহলে 2n+1 সমান কত? 25 বা 25। তাহলে n সমান কত হবে? সো আমরা ধাপে ধাপে সমাধান করি। 2n সমান কত? 25 - 1। সো +1টা ডান দিকে চলে গেল ট্রান্সপোজিশন ল অনুযায়ী। একদিকে ছিল +1, ডান দিকে চলে গেলে হয়ে গেল -1। তাহলে 2n সমান হচ্ছে 24। তাহলে n সমান কত হবে? n সমান 12। তার মানে n যদি 12 হয়, n+1 কত হবে? n+1 হচ্ছে 12 + 1, তার মানে 13। তাহলে 12 আর 13 হচ্ছে তোমার দুইটা সংখ্যা, পরপর দুইটি পূর্ণবর্গ সংখ্যার পার্থক্য 25। তাহলে এই হচ্ছে তোমার দুইটা সংখ্যা, এই দুইটার বর্গ বের করতে হবে। তাহলে 12 এর বর্গ কত? 144। ঠিক আছে, তোমাদের বলছি যারা ম্যাথ অলিম্পিয়াড করতে চাচ্ছ ভালো মতো, তোমরা 1 থেকে 20 পর্যন্ত অ্যাটলিস্ট সবগুলো সংখ্যার বর্গ বের করে বর্গ মুখস্থ করে রাখবা। 13 এর বর্গ কত? 169। ঠিক আছে, তাহলে 169 এবং 144 এই দুইটা সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ। এই দুইটা সংখ্যার পার্থক্য কত হবে? 25 হবে। তাহলে সংখ্যা দুইটা হচ্ছে 169 এবং 144। তো 25কে তুমি দেখো, যেই দুইটা সংখ্যার পরপর দুইটা সংখ্যার বর্গের পার্থক্য 25 হয়, সেই দুইটা সংখ্যার বর্গমূলগুলো যোগ করে দেখো 25 হয় কিনা। 13 যোগ 12 সমান কত হয়? 25 হয়। তার মানে আমি যে ক্ষেত্রেই যাই না কেন সবসময় আমাদের উত্তরটা স্যাটিসফাই করতেছে। তাহলে ফাইনালি অ্যান্সার হচ্ছে 169 এবং 144। ওকে, তাহলে এই যে আমাদের সূত্র শিখেছিলাম n+1² - n², এটা হচ্ছে পরপর দুইটা সংখ্যা যে যাদের বর্গের পার্থক্য হচ্ছে 2n+1। এই যে n+1 একটা সংখ্যা, n হচ্ছে আরেকটা সংখ্যা, n এর চেয়ে এক বড় সংখ্যাটাই তার পরবর্তী সংখ্যা হবে, ইমিডিয়েট পরের সংখ্যা। তাহলে এটা হচ্ছে 2n+1। আমাদের পার্থক্যটা দেওয়া ছিল 2n+1 সমান 25, তাহলে 2n সমান 24 আর n সমান 12। তাহলে সংখ্যা দুইটা হচ্ছে 12 এর বর্গ এবং 13 এর বর্গ, যা 144 এবং 169। ওকে, সো তাহলে আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, আমরা এরপরে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নিয়ে, পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক বা এই সম্পর্কিত টপিকগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো। নেক্সট পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।